দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শুনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। বিধানসভা ভোটের আগে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পরিবর্তন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে সেই জায়গায় বিভূতি ঘোষকে আনার কোনো প্রয়োজন ছিল না। গত লোকসভা ভোটে গোটা জেলা জুড়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে। কাউকে যদি সরানোর প্রয়োজন হয় তাহলে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে সরানো হোক। এরা দল করছে না ব্যবসা করছে। দলের জেলার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদীর অভিযোগ, টাকার বিনিময়ে এই চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে কিনা জানি না, চেয়ারম্যান পরিবর্তনের নির্দেশ জেলা সভাপতির প্যাডে এসেছিল। আব্দুর রহিম বক্সি জমি দখল করে জমি মাফিয়া আরেক বর্ডার মাফিয়া মিলে দল চালাচ্ছে। যারা তৃণমূল করে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, এর ফল ভালো হবে না। এর আগেই অপসারিত প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ দাবি করেছিলেন তাকে বলির বকরা করা হচ্ছে। আব্দুর রহিম বক্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তিনি বলেন, এটা নতুন কিছু নয়। তৃণমূল মানেই তোলামূলের পার্টি, যে টাকা দিয়েছে সে পদ পেয়েছে। তৃণমূল এটাই হয়। কি বলছেন বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, শুনবো। অনুমালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে, পুনরায় নির্বাচিত করেছে পার্টি। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। মানুষ কোথায় ভোট দিবে, কোথায় কি করবে, কাকে নির্বাচিত করবে, সেটা মানুষের ব্যাপার। ওলমালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন। এটা ঠিক যে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না। কারণ ওল্ড মালদার মানুষ, মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে। কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি। যেখানে পয়সা দিতে পারে, যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে। মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী, ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির পার্টি তো তোলামূলের পার্টি। এটা তো তোলামূলের পার্টি, তোলা এদের কাজ। যেখানে যে মাল বেশি দিতে পেরেছে তার কাজ হচ্ছে। ওর মালদাতেও সেটা হচ্ছে। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনারা বলছেন, যেটা নতুন কিছু নয়। নতুন কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। মানা না, এরা নেতৃত্বকে মানে না। এই পরিস্থিতি ওর মালদাতেও আছে। হ্যাঁ, কাউন্সিলর, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্বন্ধে কেন, আরো অনেক নেতার বিরুদ্ধে তারা বলছে, অভিযোগ করছে। এরা তো কেউ কাউকে মানে না। এই তৃণমূলের পার্টি, এরা যেখানে টাকা পায়, যেখানে তারা অর্থ পায়, তার পক্ষে এরা কথা বলে। যখনই তার স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা রুখে দাঁড়ায়। এটা এদের কালচার। দলের শৃঙ্খলা মেনে চেয়ারম্যান কার্তিক ঘোষ তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এটা আমাদের দলের ব্যাপার, বিজেপির মাথা গলানোর দরকার নেই। পাল্টা বিজেপিকে কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। তিনি আরও জানান, কোথায় কে কখন কিভাবে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে দল অবগত নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় সিদ্ধান্ত মতামতে চেয়ারম্যান কে হবে ঠিক করা হয়েছে। আমাদের দল, আমাদের কাউন্সিলর সব এক হয়ে যাব, আর বাইরে যারা বিরোধীরা মাথা ঘামাচ্ছে তারা আটি হিসেবে গড়াগড়ি করবে। কি বলছেন তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু, শুনবো। কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না। কারণ বিজেপি নিশ্চয়ই ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে। যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কার্তিক ঘোষও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা। সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন। আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না, রাস্তায় আলোচনা করে ঠিক হয় না। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানে ওভারটেকিং করেছেন। এখানে বাইরের যারা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যারা তামাক খাওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো এগুলোর ব্যাপারে তাদের মাথা না কামানোই ভালো। আমাদের দল, আমাদের কাউন্সিলর, আমরা বসে সবাই এক হয়ে যাব। এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে, কংগ্রেস, সিপিএম আর বিজেপি, তারা কিন্তু আঠি হিসাবে গড়াগড়ি খাবে। কাজেই আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। আপনাদের দলগুলো তো উঠে গেছে, সেই দিকে মাথা লাগান।
না, এই ধরনের কোনো মন্তব্য করেছেন বলে আমরা শুনিনি। উনি এই ধরনের কোনো কথা বলে থাকেন সে ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে, কিন্তু এই ধরনের কোনো কথা বলেছেন বলে আমাদের কাছে কিন্তু খবর নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কে কোন চেয়ারে বসবে, কে কোন পদে আসীন হবে, তার সমস্ত সিদ্ধান্ত দলীয়ভাবে রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ পাঠায় জেলাকে, সেইভাবেই জেলা সেটাকে বাস্তবে রূপদান করে, এর বাইরে কিছু না। দলের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান কার্তিক ঘোষ। দলের নির্দেশ মেনেই তিনি আগামী দিনে কাজ করবেন বলেও জানিয়েছেন। কি বলছেন প্রাক্তন চেয়ারম্যান পুরসভার কার্তিক ঘোষ, শুনবো এবার। বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার দেখুন, বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন। আমি কিন্তু কোর্ট করছি না, এটা তো তার গোটা জেলা পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি। এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে, যাকে দায়িত্ব দিয়েছে, এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি, যেহেতু দল নির্দেশ দিয়েছে। আমি দলের বাইরে যাইনি। দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে, দেখছি বাজি, ভটকা, আতস। এই যে উৎসাহ ভালো, এই উৎসাহটা যেন বিধানসভায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব, তখন আমার মনে হয় এই উৎসাহটা, এই বাজি ফুটানোটা আমার ভালো লাগবে। কেন এটা? দেখুন, আমি তৃণমূল করি, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যারা উচ্ছ্বাস করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দল বলেছিল বলে আমি কোনো কম্পিটিশনে যাইনি, দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি। এবং যারা উচ্ছ্বাস ভটকা ফুটাচ্ছে, বাজি খেলছে, আবির খেলছে, তাদের নিজের ওয়ার্ডগুলো দেখুক, বিধানসভায় ভালো রেজাল্ট করুক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে, তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন মানায়। ষড়যন্ত্র হয়েছে কি না হয়েছে সেটা সাধারণ মানুষ বলে, আমি বলবো না। আমি একটা দলের দুয়ারে 26-এর বিধানসভা ভোট করা নাড়ছে এবং দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো করে চলছে। আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিধানসভা ভোটের আগে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যানের পরিবর্তন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে সেই জায়গায় বিভূতি ঘোষকে আনার কোনো প্রয়োজন ছিল না। গত লোকসভা ভোটে গোটা জেলা জুড়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে। কাউকে যদি সরানোর প্রয়োজন তাহলে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে সরানো হোক। এরা দল করছে না ব্যবসা করছে, উঠছে প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।